হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফিরে এলাম আরও একটা মজাদার রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাবো এগ ডেভিল। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন। তো প্রথমেই আমি আলুটা আর ডিমটা সেদ্ধ করে নিয়েছি। এখন আমি আলুটা ভালোভাবে ম্যাশ করে নেব। আলুটা আমার ম্যাশ করা হয়ে গেছে। এবার আমি ডিমগুলোকে টুকরো করে নেব। ডিমগুলোকে আমি এরকম 4 ভাগে ভাগ করে নিয়েছি। আপনারা চাইলে হাফ হাফ করে কেটে নিতে পারেন। এখন আমি আলুর পুরটা তৈরি করে নেব। তার জন্য আমি কড়াই তেলটা গরম করতে দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে এবার হালকা করে ভেজে নেব। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে থেতো করে রাখা আদা এবং রসুন দিয়ে দেব। দিয়ে আরও একবার ভালোভাবে ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো আর দেব অল্প একটু পরিমাণ মতো লবণ। দিয়ে ভালোভাবে সবগুলো ইনগ্রিডিয়েন্টস মিশিয়ে নিতে হবে। এখন আমি এর মধ্যে আগে থেকে ম্যাশ করে রাখা আলুটা দিয়ে দেব। দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো আলুটা আমি মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। দিয়ে আরও একবার ভালোভাবে মিশিয়ে এবার আমি গরম মশলার গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নামিয়ে নেব। তো এখন আমি আলুটা থেকে এরকম ছোট ছোট করে নিয়ে হাতের সাহায্যে এরকম শেপ দিয়ে নিতে হবে। তো আমি এরকমভাবে চ্যাপ্টা আকৃতির শেপ দিয়ে নিয়েছি। এখন একটা করে ডিমের টুকরো নেব, নিয়ে এর উপর থেকে দিয়ে এইরকমভাবে আলুটার সঙ্গে ভালোভাবে সেট করে দিতে হবে। তো আমি এইরকমভাবে আলুটার সঙ্গে ডিমটা রেডি করে নিয়েছি। এবার প্রত্যেকটাই আমি এরকমভাবে রেডি করে নিয়েছি। এবার আমি দুটো ডিম নিয়েছি। ডিমগুলো আমি একটা বাটিতে ফাটিয়ে নেব। এখন আমি অল্প একটু লবণ দিয়ে ডিমটা ভালো করে ফেটিয়ে নেব। ডিমটা আমার ফাটানো হয়ে গেছে। এবার আমি একটা করে আলুর পুর নেব আর ডিমের গোলায় চুবিয়ে ব্রেড ক্রাম্বসে দিয়ে দেব। দেওয়ার পরে ভালোভাবে ব্রেড ক্রাম্বসের সঙ্গে ভালোভাবে কোট করে নিতে হবে। আমার একবার কোট করা হয়ে গেছে। এবার আমি আরও একবার ডিমের গোলায় চুবিয়ে দেব। দিয়ে আবারও একবার ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। এখানে আমি ডবল কোট করছি, আপনারাও ডবল কোটই করবেন, তাহলে এর ক্রিস্পিনেসটা অনেক বেশি হয় আর খেতেও অনেক ভালো লাগে। তো একটা ডেভিল আমার রেডি হয়ে গেছে। এভাবে আমি প্রত্যেকটা ডেভিলই রেডি করে নেব। সবগুলো ডেভিল আমি এখানে রেডি করে নিয়েছি। এবার আমি এটাকে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। তো ফিরে এলাম 1 ঘন্টা পর। এখন আমি তেলটা গরম করে নিয়েছি। এবার একটা একটা করে ডেভিল আমি তেলের মধ্যে দিয়ে মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভেজে নেব। তো ডেভিলগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নেব। তো দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে এগ ডেভিলটা। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।